5 আগস্ট সরকার পতনের পর অনেক বড় বড় আওয়ামী লীগ নেতাদের খোঁজ পাওয়া গেল সাবেক সড়ক ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায় আছেন এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। কখনো শোনা গেছে তিনি মোটা অঙ্কের বিনিময়ে ভারতে পালিয়ে গেছেন, আবার কখনো শোনা গেছে তিনি সিঙ্গাপুরে আছেন। এবার ওবায়দুল কাদের এখনো বাংলাদেশে আছেন বলে জানিয়েছেন আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট ও সাংবাদিক ইলিয়াস হোসেন। 3 মার্চ সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্টে তিনি লেখেন, অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জেনেছি ওবায়দুল কাদের দেশে আছেন। তিনি দেশ ছেড়েছেন কিংবা মারা গিয়েছেন এসব খবর পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে। তবে তিনি কোথায় আছেন সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি এই সাংবাদিক। কিছুদিন আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ইলেকট্রিক গণমাধ্যমে তিনি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার বলছে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে উক্ত গণমাধ্যমগুলো কোনো ফটোকার্ড কিংবা সংবাদ প্রচার করেনি। গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডগুলো প্রচার করা হয়েছে। কিছুদিন আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানতে চেয়েছেন ওবায়দুল কাদের দেশে লুকিয়ে আছেন এ বিষয়ে উপদেষ্টা বলেছিলেন ওবায়দুল কাদেরের দেশে থাকার বিষয়টি সরকার জানত না, জানলে তাকে গ্রেপ্তার করা হতো। গত বছরের 19 অক্টোবর রাজশাহীর বিজিবি সদর দপ্তর পরিদর্শনের সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের খোঁজ দিতে পারলে সাংবাদিকদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে যদি কেউ ওবায়দুল কাদেরের অবস্থান জানাতে পারেন তবে তাকে পুরস্কৃত করা হবে। নুরুল আফসার, নয়াদিগন্ত।